মানুষ তো আপনারা কে বলেন? মানুষ তো। আবার আল্লাহ পাক বলেছেন আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে চতুষ্পদ, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ পাক বলছেন বান্দা মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, আবার এই মানুষই চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। বুঝতে পারছেন? যারা মানুষকে হত্যা করে না হক করে, এরা মানুষ না চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ? বলেন বলেন। যারা নিজের মায়ের দিকে খারাপ নজর করে, ধর্ষণ করে, আছে না? ধর্ষণ, এরা কুকুর নয়, এরা কুকুরের থেকেও খারাপ। এরা শূকর নয়, এরা শূকরের থেকেও খারাপ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আল্লাহ আমাদের করে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের কাজ কি? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কি? আমাদের কাজ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। আমরা আল্লাহর ইবাদত করব, আমরা আল্লাহর ইবাদত করব। আমরা ইবাদত করার জন্য এসেছে। আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন। আমাদের ঘরে আল্লাহ পাক ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক নামাজের জন্য পাঠিয়েছেন, রোজার জন্য পাঠিয়েছেন, হজের জন্য পাঠিয়েছেন, যাকাতের জন্য পাঠিয়েছেন, দাড়ি রাখার জন্য পাঠিয়েছেন, গরিবদের সাহায্য করার জন্য পাঠিয়েছেন, ক্ষুধার্তকে খেতে দেওয়ার জন্য পাঠিয়েছেন, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য পাঠিয়েছেন। এর উম্মতিরা একে অপরের সাহায্য সহযোগিতা করার জন্য পাঠিয়েছেন, দ্বীন প্রচারের জন্য পাঠিয়েছেন। যারা জানেন তাদের করে শোনাবার জন্য পাঠিয়েছেন। যারা জানেন আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, যারা জানে না তাদের করে জানাবার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এর উম্মতিরা জেনে রেখে দেবেন, আর আমরা যদি আল্লাহ পাকের কাজ না করি আল্লাহ আমাদের পানিশমেন্ট করবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন। আল্লাহ আমাদেরকে পানিশ করবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন। কি সাজা দেবে? আমার আল্লাহ আমাদের জাহান্নাম দেবেন, জাহান্নাম দেবেন, জাহান্নাম দেবেন। আর যদি আমরা আল্লাহর হুকুম অনুযায়ী মেহনত পূজা না করে আল্লাহকে রাজি করতে পারি, খুশি করতে পারি, আমার আল্লাহ আমাদের সাজা দেবেন, আল্লাহ আমাদের বদলা দেবেন। আমার আল্লাহ আমাদের এখানে পুরস্কৃত করবেন। কি পুরস্কৃত করবেন? হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হবে। আমার আল্লাহ জান্নাত দেবে, পর্দা তুলে দিদার দান করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন আমের সিজন চলছে। কিসের সিজন? আম হয়েছে না হয়নি? বলে তাহলে আম গাছ তার কাজ করছে না করে? আচ্ছা, পানি বর্ষার সময় পানি হয় না? এই শীত গেল, ঠান্ডা গেল না, আল্লাহ দিয়েছিলেন। তাহলে সব যে আম গাছে আম হচ্ছে, ডাব গাছে ডাব হচ্ছে, এই নারকেল গাছে নারকেল, সব হচ্ছে, হচ্ছে না? এই ধান বসাচ্ছেন, ধান গাছগুলো বসাচ্ছেন, ঠিক 3 মাস পরে বীজ হচ্ছে তো, ধান হচ্ছে তো, বলে। তাহলে সবাই সবার কাজ করছে। সব সৃষ্টি, ফেরেশতারা উল্টো পাল্টা কিছু করে না। সব সৃষ্টিকে আল্লাহ যে যে উদ্দেশ্যে তৈরি করেছে তারা সেই উদ্দেশ্যই পালন করছে। এরকম হয় না যে আম গাছ লাগিয়েছেন, আম গাছে জাম হয়ে যাচ্ছে, জাম গাছ লাগিয়েছেন, জাম গাছে কাঁঠাল হচ্ছে, হচ্ছে এরকম। যে যার কাজ সে করে যাচ্ছে। আমরা আমাদের কাজ করছি, আমরা আমাদের কাজ করছি। কারো ক্ষমতা নেই যে আল্লাহর হুকুমকে অমান্য করবে। যে যাকে আল্লাহ পাক যে কাজের জন্য তৈরি করেছেন তারা সেই কাজ মাথা হ্যাট করে করে যাচ্ছে। শুধু ওটা করছে না, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছে। আমাদের ঘরে আল্লাহ কেমন ভাবে তৈরি করেছেন? আল্লাহ আমাদের ঘরে খোলা ছেড়ে দিয়েছে, খোলা ছেড়ে দিয়েছে। আম গাছকে আল্লাহ খোলা ছাড়ে না, বাউন্ডারি করে দিয়েছে। গরুকে আল্লাহ খোলা ছাড়ে না, বাউন্ডারি করে দিয়েছে। ছাগলকে আল্লাহ খোলা ছাড়ে না, বাউন্ডারি করে দিয়েছে। শূকরকে আল্লাহ খোলা ছাড়ে না, বাউন্ডারি করেছে। বুঝতে পারছেন? আল্লাহর কোন সৃষ্টিকে দেখে ঘৃণা করবেন না। যদি কেউ বলে শূকরটা কেন তৈরি করলেন, আল্লাহ কাফের হয়ে যাবে।
শুকর কেন আল্লাহ তৈরি করলেন, এটা বললো কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাক আল্লাহ কেন তৈরি করলেন? মশা এত কামড়াচ্ছে, কেন মশা তৈরি হলো? ঈমান নষ্ট হয়ে যাবে, তুই ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তোমার জ্ঞান আছে, জেনে রেখে দেবেন যা কিছু তৈরি করেছে আমাদের ভালাইয়ের জন্যই তৈরি করেছে। আমি চিন্তা করি, আগে চিন্তা করতাম এই কথা অনেকদিন আগে। ওই তরমুজ আছে না, তরমুজ খান না আপনারা? রমজান মাসে সব ফলের মধ্যে কোনটা বেশি ভালো লাগে? তরমুজ। এই যে তরমুজ আপনারা খান, তরমুজের ভিতরে কি থাকে? ওগুলো ডিস্টার্ব হয় না খাবার সময়? তাই মনে মনে করলাম যে একটাই ছোট মতন দানা দিলেই তো ঝামেলা মিটে যেত, এত দিল কেন? হ্যাঁ, পোকা দেখেন, অনেক পোকা থাকে, কত রকম ছোট ছোট পোকা, গায়ে বিরক্ত হয়। মনে মনে চিন্তা করলাম আল্লাহ কেন এগুলো তৈরি করলেন? ফেকে ফেকে চিন্তা আমার দিলই বলে দিল, দেখো আল্লাহ সব সময় আমাদের এটা বুঝাতে চান, তোমরা জান্নাতে নেই, তোমরা দুনিয়াতে আছো। দুনিয়া কষ্টের জায়গা, মেহনত করো, আল্লাহ বাদলা দেবে, সাজা দেবে। জান্নাতে তরমুজ থাকবে কিন্তু ওই কষ্টদায়ক দানা থাকবে। মাথায় ঢুকছে? বুঝতে? জান্নাতে তুমি থাকবে কিন্তু কষ্টদায়ক মশা মাছি তোমাকে ডিস্টার্ব করবে না, জ্বালাবে না। এই বুঝছেন না? আমার আল্লাহ পাক আমাদের ঘরে খোলা ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদের ঘরে খোলা ছেড়ে দিয়ে আল্লাহ দুটো বিষয় বুঝিয়ে দিয়েছেন, একটা ভালো একটা খারাপ, একটা নূর একটা জুলুমাতর, একটা হক একটা বাতিল, একটা বাদিক একটা ডানদিক, একটা জাহান্নাম একটা জান্নাত, একটা হিজবুস শয়তান একটা হিজবুল্লাহ। আল্লাহ পাক আপনাকে ছেড়ে দিয়েছে। আপনি যদি মনে করেন এক্ষুনি দাড়িটা চেঁচে ফেলবেন, আল্লাহ না করেন, কেউ রুখতে পারবে না, কেউ রুখতে যাবে না। আপনি যদি মনে করেন আমি বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াবো, কি উলঙ্গ হয়ে বেড়াবো, কেউ রুখতে পারবে না। এক্ষুনি ওঠেন, বাড়িতে যান, একটা হাফ প্যান্ট পরে বেরিয়ে যান, আপনাকে কেউ আটকাবে না। আল্লাহ পাক আপনাকে খোলা ছেড়ে দিয়েছে। তবে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছে, এটা করলে জাহান্নাম, এটা করলে জান্নাত, এটা করলে শয়তান খুশি হবে, এটা করলে রহমান, এটা করলে রহমান খুশি হবে। এই রাস্তায় চললে তুমি শয়তানের সাথী হবে, এই রাস্তায় চললে তুমি হাবিবুল্লাহর সাথী হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে। এর উম্মতিরা খোলা ছেড়ে দিয়ে আমার আল্লাহ পাক একটা সময় নির্ধারণ করে দিয়েছে, জন্ম থেকে মৃত্যু, জন্ম থেকে মৃত্যু, 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছর, এই সময়টা আল্লাহ নির্ধারণ করেছে। কিন্তু আমার আল্লাহ কাউকে জানান না কে কবে কখন কোথায় মরবে। পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পানি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বান্দা কখন কোথায় কি খাওয়া দাওয়া করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটের মধ্যে বাচ্চা কেমন আছে, পাগল আছে না ভালো, কানা আছে না কালা, কথা বলতে পারবে কি পারবে না, ভালো না খারাপ, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর কবে কখন কোথায় মরে যাবে এ আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এর উম্মতিরা এই সময়টা নির্ধারণ করে দিয়ে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন। দুনিয়া পরীক্ষার জায়গা, দুনিয়া পরীক্ষার জায়গা, জেনে রেখে দেবে আমাদের জীবনে ঘটনা একবার করে ঘটে। আমরা একবারই জন্ম নিয়েছে, একবারই মরে যাব। দুনিয়ার প্রতিটা ঘটনা একবার করে ঘটে। ধরেন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই অ্যাক্সিডেন্ট আর জীবনে হবে না। পরে যদি অ্যাক্সিডেন্ট হয় অন্যভাবে হবে, এরকম আর হবে না। যদি আপনার হাত ভাঙে, একবারই ভাঙলো, ওই রকম ভাবে আর জীবনে হাত ভাঙবে না। পা যদি ভেঙে যায় একবারই হলো, আর ওই রকম ভাবে পা ভাঙবে না। আজকে যে জলসা, এই জলসা একবারই হচ্ছে, একবারই হচ্ছে। এই জলসা কিয়ামত পর্যন্ত আর হবে না। সামনে বছরে জলসা হবে, কিন্তু আপনাদের মধ্যে অনেক হয়তো থাকবে না, কিংবা আমি থাকবো না, কিংবা আপনি এখানে বসেছিলেন আপনি ওখানে গিয়ে বসবেন, ও ওখানে বসে আছে এখানে এসে বসবেন। এর উম্মতিরা জেনে রেখে দেবেন আমাদের জীবনে প্রতিটা জিনিস একবার একবার করে ঘটে। এজন্যই আমার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক বলছেন সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমরা যে সময়টা পার করছি, সেকেন্ড সেকেন্ড পাল পাল যে সময়গুলো পার করছি, নাফরমানি করে পার করছি, নাফরমানি করে পার করছি। যদি নাফরমানি করতে করতে মরে যায় আযাব হয়ে যাবে, আর ফরমাবরদারি করতে করতে যদি মরে যায় আমাদের আরাম হয়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? আমার আল্লাহ আমাদের করে ইবাদত করতে হবে। আমরা
দুনিয়ায় এসেছি, প্রেরণ হয়েছি, আল্লাহ পাঠিয়েছেন, আমরা ছিলাম না, আমাদের ঘরে কি হয়েছে? পাঠানো হয়েছে। কি হয়েছে বলে? পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? কেন পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন? আপনারা কেন পাঠিয়েছেন? বুঝতে পেরে তাহলে আপনি কেন এসেছেন? বিবি ছেলে বিয়ে শাদী করার জন্য আল্লাহ পাঠান। খুব ভালো করে বলুন। বিয়ে শাদী করার জন্য পাঠান, ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠান, চাষবাস করার জন্য পাঠান, তারপরে এই ঘর তৈরি করার জন্য পাঠান। আমি যে গাড়ি কিনেছি, গাড়ি কেনার জন্য আল্লাহ পাঠান। কি করতে পাঠিয়েছে? ইবাদত। বিয়ে শাদী করাটাই ইবাদত, ঘর সংসার করাটাই ইবাদত, বাপ মায়ের খেদমত করাটাই ইবাদত, হালাল রুজি তালাশ করাটাই ইবাদত, হালাল রুজি খোঁজাটাই ইবাদত, হক হালালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করাটাই ইবাদত। যে হক হালালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে যুদ্ধের ময়দানে জিহাদ করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দেয়। একবার জোরে বলে মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন, আর প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ ইবাদত দিয়ে দিয়েছেন। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব প্রতিটা আমলের দারামদার নিয়তের। খারাপ নিয়ত কাজ খারাপ, ভালো নিয়ত কাজ ভালো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ পাক আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন। শরীর খারাপ হয় না গ্রামে? আব্বা আম্মা আত্মীয় শরীর খারাপ হয়েছে, এমন ডাক্তার ওষুধ লিখে দিয়েছে যে তোমাদের রাধানগরের এলাকায় পাওয়া যায়। কোথায় যেতে হবে? ডাক্তার বলে মেডিকেল কলেজ আছে, নীল রতন হসপিটাল আছে, ওই হসপিটালে নিশ্চয়ই কিছু দোকান আছে, ওই দোকানে তোমার এই ওষুধটা পাওয়া যাবে। আপনারা কি করবেন? ফ্যামিলি থেকে একটা ছেলেকে বাছাই করবেন, স্মার্ট ভালো ছেলেকে বাছাই করবেন, করে কোথায় পাঠাবেন? কথার ভিতরে আর একটা কথা মাথায় এসছে, ওই জন্য চুপ হয়ে যাচ্ছে। পাগলকে কি পাঠাবেন? পাগল যদি চলেও যায়, পাগল যদি চলেও যায়, তার কাছে কি অত হিসাব নেবেন? এরকম পাগল দুনিয়ায় আল্লাহ যাদেরকে পাগল করে পাঠিয়েছে তাদের কোনো হিসাব হবে না। পাগলদের কোনো বিচার হবে না, পাগলদের কোনো শরিয়াত নেই, তাদের জন্য কোনো জিনিস, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কোনো জিনিস ফরজ নেই, শরিয়াতের আইন তাদের উপরে লাগু নেই, বললেই জান্নাতে চলে যাবে, যেটা হবে না। তাই পাগলকে দেখে বেশি ওদের করে অনেক আছে না, পেছনে লাগে, অনেকে আছে না হাসি ঠাট্টা রহস্য করে, খবরদার করবেন না, আল্লাহ নারাজ হবে। তোমার ঘরেও একটা আল্লাহর নাম পাগল দিয়ে দেবে, তোমার ঘরেও তোমার ছেলে পুলে হবে যে তোমার ঘরে একটা তোমার ছেলের নাম পাগলা হয়ে গেছে। তাই খবরদার কাউকে দেখে হাসি মজা তাচ্ছিল্য করবেন না। আমার ঘরে ফুরফুরা শরীফে আমার যেখানে ঘরের পাশে অনেক লোক আছে, আল্লাহ মাফ করেন, পাগলের সাথে খারাপ ব্যবহার করেছিল, আল্লাহ তাদের ঘরেও পাগলা দিয়ে দিয়েছে। আল্লাহ সব পারেন, কথা ঠিক না ভুল বলে ছোট হয়ে তো যাই হোক, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী একটা ছেলেকে, ভালো লোককে আপনি পাঠাবেন। ও ট্রেনে হোক বাসে হোক গিয়েছে কোথায়? ধর্মতলায় নেবেই, ওখান থেকে একজন সব লিফলেট বেরোচ্ছে, আসেন 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 আসেন, কি সুন্দর শো, ম্যাজিক খেলা ম্যাজিক খেলা ম্যাজিক খেলা। ঢুকে ম্যাজিক খেলা, ম্যাজিক খেলা দেখতে 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 ভুলে গেছে, ভুলে গেছে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? শুনছেন কথা, শুনছেন? ম্যাজিক খেলা দেখতে দেখতে ভুলে গেছে কিসের কথা? ঔষধের কথা ভুলে গেছে। যাক, ম্যাজিক খেলা দেখা হয়ে গেল। ওখান থেকে একজন বললেন সায়েন্স সিটি যাবে, সায়েন্স সিটি ওখানে আরো ভালো ভালো ম্যাজিক আছে।